أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রতিষ্ঠিত হতে যাচ্ছি, কিন্তু পেছন ফিরে তাকালে আমরা দেখতে পাই আমাদের আজকের এই অবস্থানের ভিত গড়ে উঠেছিল একটি জায়গায় কিছু মানুষের হাতে। আমাদের প্রিয় জিয়া সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা স্কুল এবং আমাদের শিক্ষকদের। আমাদের শিক্ষক আফেল উদ্দিন স্যারের বাংলা ব্যাকরণ, রোকেয়া ম্যাডামের বাংলা সাহিত্য, রায়বাবু স্যারের গ্রামার, রুস্তম আলী স্যারের পাটিগণিত, বিপদবন্ধু নাথ ভৌমিক স্যারের অ্যালজেব্রা, কাশেম স্যারের কেমিস্ট্রির সূত্র, শফিক স্যার, কাশেম স্যার, আজিম স্যার, বাতেন স্যার, পণ্ডিত স্যার, খালেক হুজুর, মুস্তাফিজুর রহমান স্যার, দিন মোহাম্মদ স্যার, এরকম অসংখ্য কৃতি শিক্ষকের আন্তরিক প্রয়াসে একটু একটু করে আমাদের আজকের অবস্থান। আর ঢাকার ব্যস্ত জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের বারবার মনে করিয়ে দেয় মেঘনার তীরে আশুগঞ্জ হাউজিংয়ে আমাদের বেড়ে ওঠাটা কত প্রাচুর্যময় ছিল। আমরা ছিলাম একটি পরিবারের মতো। আমাদের আজকের সব মূল্যবোধ, নৈতিকতা, সাফল্য ও প্রাপ্তির জন্ম ও বেড়ে ওঠা আমাদের হাউজিংয়ে। যে প্রিয় মুখগুলোর সাথে ভালোবাসা, ঝগড়া, খেলা, প্রতিযোগিতায় আমাদের শৈশব কৈশোর কেটেছে, সেই সব মুখগুলোকে এই জটিল দিনগুলোতে খুব বেশি দেখতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, বন্ধু তুই কেমন আছিস। এইসব চাওয়া থেকেই মূলত এসএক্সআর জন্ম। খুব ক্ষুদ্র প্রয়াসে, ভালোবাসা আর আন্তরিকতার বিশাল স্বপ্ন নিয়ে আমরা আবার সেই স্মৃতিময় উজ্জ্বল সময়ে ফিরে যেতে চাই। এরই পদধরে আমাদের আজকের এই অনুষ্ঠান ঈদ পুনর্মিলনী। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিসিআরসির প্রাক্তন ডাইরেক্টর পরিচালক সৈয়দ মকবুল হোসেন, আমাদের প্রিয় মকবুল চাচা। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের প্রিয় আফেল উদ্দিন স্যার এবং জোহরা আপা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য জানানোর জন্য আমি এসএক্স স্যার সম্পাদক মোর্শেদ ভাইকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মোর্শেদ ভাই। এনিকে অনেক ধন্যবাদ। আসলে সার কারখানা কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী 2011 আজকের অনুষ্ঠানের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অ্যাসোসিয়েশনের সদস্য এবং তাদের পরিবারবর্গ, উপস্থিত অগ্রজ এবং অনুজ প্রাক্তন ছাত্রছাত্রী ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শরতের এই পড়ন্ত এই বিকেলে নায়নের এই সুন্দর মিলনায়তনে আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং দেরিতে হলে ওই সুযোগে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আশা করি গত ঈদ উল ফিতর সবার প্রত্যাশিত আনন্দ ও উদ্দীপনায় কেটেছিল। সুধীবৃন্দ, 70-এর দশকের গোড়ার দিকে মেঘনা অববাহিকায় আশুগঞ্জ সার কারখানার গোড়াপত্তনের সাথে সাথে এর কর্মচারী ও কর্মকর্তাগণের ছেলে মেয়ে ও পোষ্যদের শিক্ষাদানের জন্য গড়ে ওঠা সার কারখানা কলেজ কালের আবর্তে 32 থেকে 33 বছর পেরিয়ে এসেছে। কলেজ থেকে 32 থেকে 33 ব্যাচের ছাত্রছাত্রীরা এসএসসি ও এইচএসসি পাশ করে বেরিয়েছে, যাদের অনেকেই উচ্চশিক্ষার বিভিন্ন স্তর সমাপন আনতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে রেখে চলেছে অশেষ অবদান, যা তাদের প্রত্যেকের পরিবার, অত্র কলেজ, কারখানা ও জাতিকে করেছে গর্বিত। এইসব প্রাক্তন ছাত্রছাত্রীদের পারস্পরিক যোগাযোগ রক্ষায় প্রয়োজন ছিল একটি প্ল্যাটফর্মের, যা দেরিতে হলেও আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছি, যা আশুগঞ্জ সার কারখানা কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে অ্যাসেক্সা নামে অভিহিত হচ্ছে। দেরিতে কথাটা আমি এজন্যই বলেছি যে কলেজের 25 বছর পেরিয়ে আজ প্রায় 33 বছর হতে চলেছে, অথচ রজত জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে যোগসূত্র স্থাপনের উদ্যোগ কলেজ কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা প্রাক্তন ছাত্রছাত্রীদের কারো পক্ষ থেকে নেওয়া হয়নি, যার দায় অন্যান্যদের চেয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের কোনো অ্যাসোসিয়েশন না থাকার উপরই বর্তায়। আর এই দায়ের দায়িত্ব থেকেই আমাদের এই এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গোড়াপত্তন হয়েছে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রথায় অ্যাসোসিয়েশনের 25 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে, যাতে প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্য থেকে নবীন ও প্রবীণের সমন্বয় ঘটানো হয়েছে, যা প্রাক্তনদের মধ্যে পুরনো ও নতুনদের মধ্যে সেতুবন্ধনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এবারে আমি সংক্ষেপে অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো উপস্থাপন করছি। সৌহার্দ্যের মাধ্যমে এর সদস্য ব্যতীত অন্যান্য প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক ব্যক্তিক ও সামষ্টিক যোগাযোগ গড়ে তোলা, কলেজ থেকে পাশকৃত ছাত্রছাত্রীদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা করার জন্য একটি তথ্য সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা, বিভিন্ন পর্যায়ে শিক্ষা সমাপন আনতে যোগ্যতা অনুযায়ী কার্যক্ষেত্রে প্রবেশ করার ক্ষেত্রে প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সহায়তা করার জন্য একটি জব সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠা করা, অ্যাসোসিয়েশনের সদস্য এবং প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসার্থে প্রয়োজনীয় রক্ত সরবরাহ নিশ্চিত করার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের ব্লাড গ্রুপের তথ্য সম্বলিত একটি ডাটাবেস তৈরি করা, যাতে করে প্রয়োজনে রোগীর অবস্থানের নিকটতম সদস্যের মাধ্যমে সেবা দেওয়া যায়। অ্যাসোসিয়েশনের সদস্য এবং প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে আর্থিক সহায়তার প্রয়োজনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ফান্ড রেইজ করে সহায়তা প্রদান করার ব্যবস্থা করা, জাতীয় বিভিন্ন দিবসে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উক্ত দিবস বা ইভেন্টের মর্ম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, জাতীয় বিভিন্ন দুর্যোগে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া, কলেজের শিক্ষা কার্যক্রমে উন্নতি সাধনে সময় সময় কলেজ কর্তৃপক্ষ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করা,
এবং বিভিন্ন শিক্ষা উপকরণের সরবরাহ নিশ্চিত করে সহায়তা প্রদান করা, কলেজের মেধাবী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দেয়া, অসচ্ছল মেধাবীদেরকে এককালীন বা মাসভিত্তিক বৃত্তি প্রদানের ব্যবস্থা করা, অ্যাসোসিয়েশনের সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে যারা মেধাবী তাদেরকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করে শিক্ষা কার্যক্রমে তাদের উন্নতি করতে উৎসাহিত করা। উপস্থিত সুধীবৃন্দ, এই হচ্ছে কি অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য বলে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া আমরা আমাদের অ্যাসোসিয়েশনের আরও বেশি গতিশীলতার জন্য এই বছরের শেষার্ধে একটি মহাসম্মেলনের 33টি ব্যাচকে মিলিয়ে একটি মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছি, যা আমরা আমাদের প্রিয় সেই প্রজেক্টেই করতে চেষ্টা করব, যার জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় কলেজ কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, শ্রমিক ইউনিয়ন, কর্মকর্তা কল্যাণ সমিতি এবং সর্বোপরি সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের একান্ত সহযোগিতা চাইব, যাতে করে আমরা এই ইভেন্টটি সাকসেসফুল করতে পারি। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় মকবুল চাচাকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই অতীত এখানে বসে অতীতে চলে আসছে। যাই হোক, আমি প্রথমে সকলকে মিলে আজকের এই যে উদ্যোগকে স্বাগত জানাই, ছড়ে হাততালি দিয়ে উদ্যোগে স্বাগত। আশুগঞ্জ সার কারখানা এক স্টুডেন্ট কর্তৃক আয়োজিত উইক পুনর্মূল্যের অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সার কারখানা কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ, তাদের সহধর্মীবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত, গর্বিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আসলে এই যে উদ্যোগ, এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। যদিও এই উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল, তবুও আমি বলবো ইট ইজ বেটার লেট দেন নেভার। আমি আবারও এই উদ্যোগকে স্বাগত জানাই। আসলে আমি খুব অভিভূত। আমার কাছে সেই পুরানো স্মৃতি, যে আশুগঞ্জ সার কারখানার এবং কলেজের সেই আমরা যখন প্রথম নতুন চাকরি নিয়ে আসি, সেখানে কারখানা এবং কলেজ যেখানে এখন প্রতিষ্ঠিত, সেখানে দুদু বালি ছিল, আর সেইখানে পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হয়েছে কলেজ এবং কারখানা। সেখানে তোমরা এবং এই স্কুলে, এই কলেজে লেখাপড়া অধ্যয়ন করেছ। তোমাদেরকে আমরা ছোট দেখেছি। আজকে সে একটি কথা মনে পড়ে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সেই কথাটি আসলে ছোটবেলায় আমরা খুব অনুধাবন করি না, কিন্তু আসলে এখন তোমাদেরকে দেখলে মনে হচ্ছে যে তোমাদেরকে যে ছোট্ট শিশুটি আমরা দেখেছি স্কুল এবং কলেজে লেখাপড়া শিখতে, তারা এখন পিতা হয়েছ, মাতা হয়েছ এবং
জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তোমরা কর্মরত আছো। এটা শুধু তোমাদের ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ের এই কৃতিত্ব না, এই কৃতিত্ব আমাদের প্রত্যেকের। আমি দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, আমার রিটায়ারমেন্টের পরে বিশেষ করে আমি অনেক অফিসে, আমি অনেক আশুগঞ্জ সার কারখানা কলেজের ছাত্র ছাত্রী, বিশেষ করে ছাত্রদেরকে আমি দেখেছি যে নিজে নিজে এসে পরিচয় করেছে যে চাচা আমাকে চিনতে পারছেন না, আমি অমুকের ছেলে, আমি এই অফিসে কাজ করি, আপনার কি কোনো কাজের দরকার আছে কিনা। আসলে তখন খুবই গর্ববোধ করি, অভিভূত হয়ে পড়ি যে যাদেরকে হয়তো আমি চিনতে পারি নাই, তারা ঠিকই আমাকে চিনেছে। আজকে এই অনুষ্ঠানের আসার জন্য তোমাদের মধ্য থেকে আমাকে কয়েকজনের বিশেষভাবে অনুরোধ করেছে, আসতে পারবো সেটা খুব একটা মনে করি নাই, তবুও আসার জন্য আমার অত্যন্ত আগ্রহ ছিল এবং আমি আসতে পেরে খুব আনন্দিত। স্মৃতিচারণ করতে গিয়ে এই কথাটুকু আমার জীবনে আমি করেছি যে স্কুল কলেজের আমি যখন প্রকৌশল বিভাগীয় প্রধান ছিলাম, তখন আমি গভর্নিং বডির একজন সদস্য হওয়ার সুযোগ হয়েছে। আমরা তখন এই যে ডিগ্রি কলেজ যেটা এখন হয়েছে, এই ডিগ্রি কলেজটি কিন্তু বিসিআইসিতে ডিগ্রি কলেজ করার নিয়ম ছিল না। সম্ভবত শুধু ঘোড়াশাল সার কারখানায় এরা একটি ডিগ্রি কলেজ করতে পেরেছিল, আর আমরা আশুগঞ্জ সার কারখানার থেকে এই উদ্যোগ গ্রহণ করি এবং সেটা এই দায়িত্বটুকু আমার উপরেই পড়ে। এ ব্যাপারে যে বাজেট, ডিগ্রি কলেজের যে বাজেট, সেই বাজেট বিসিআইসি থেকে নেওয়া খুব কঠিন ছিল। আমি এটা কলেজ এক্সটেনশনের নামে একটা বাজেট নেই, আর তখন আমি, তোমরা যদি রিসেন্টলি যেয়ে থাকো তাহলে দেখবা যে ব্যাচেলার্স হোস্টেল যেটা আফিলউদ্দিন সাহেব আছেন, ওনার মনে আছে কিনা আমি জানি না, আমি তখন তাড়াতাড়ি করে ব্যাচেলার্স হোস্টেলকে একতলা ভবন করে এই ডিগ্রি কলেজ অনুমোদন নেওয়ার জন্য আমরা চিটাগাং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে এই হোস্টেলটিকে দেখিয়ে, এই হোস্টেলটির মধ্যে আমরা রাতারাতি কিছু ফার্নিচার, কিছু বইপত্র করে আমরা এই চিটাগাং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে আমরা আমন্ত্রণ জানাই। উনি দেখে সন্তুষ্ট হয়ে এই ডিগ্রি কলেজের অনুমোদন দেন এবং পরবর্তীতে ওই এক্সটেনশনের যে টাকা, সেই টাকাটা আমি ডিগ্রি কলেজের নামে টেন্ডার কল করে সেই ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি ওখান থেকে আসি। সার কারখানা কলেজ এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই যে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের বাকি কাজটুকু যেটা এই উদ্যোগকে সাকসেসফুল করার জন্য তাদের যতটুকু চেষ্টা দরকার সে চেষ্টা এবং তোমাদের সকলের সহযোগিতা নিয়ে যাতে করে তারা এগিয়ে যেতে পারে, তোমরা সে ব্যাপারে সকলে তাদেরকে সহযোগিতা দান করবে। আমি তোমাদের সকলের সুন্দর জীবন, দীর্ঘ জীবন এবং এই আশুগঞ্জ সার কারখানা কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আরো উত্তরোত্তর উন্নতি কামনা করে তোমাদের সকলের নিকট আমি দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বকুল চাচা চমৎকার স্মৃতিচারণমূলক একটি বক্তব্যের জন্য। আমি উপস্থিত শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুষ্ঠানের সর্বাঙ্গীন সৌন্দর্যের স্বার্থে আমাদের সবাইকে বসে অনুষ্ঠান উপভোগ করার অনুরোধ জানাচ্ছি।
এবারে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের সবার প্রিয় আফলউদ্দিন স্যার। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জন্য কিছু বলার জন্য। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের মহামান্য এবং সাবেক বিসিআইসি পরিচালক জনাব সৈয়দ মকবুল হোসেন সাহেব এবং আমার সহকর্মী সেই সিদ্দিকী আপা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নিজকে অনেক ধন্য মনে করছি যে আমার ছাত্রছাত্রীরা আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত করেছে এবং আমি তাদের মধ্যে আসতে পেরে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। সেই আশুগঞ্জ সরকারি স্কুল হয়তো পরে প্রথম যারা আসিল তারা হয়তো দেখছে আমরা 1979 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রাইমারি সেকশন 1978 সালে। আমরা যখন 1969 সালে জানুয়ারিতে স্কুলে প্রথম জয়েন করি তখন এই স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র 42 জন, ক্লাস বেবি থেকে ক্লাস 10 পর্যন্ত। আর আমাদের স্কুল হয়তো সি টাইপের, স্কুলের সামনের যে সি টাইপ ওটাতে নিচতলায় আমরা ক্লাস করছি। তারপর পর্যায়ক্রমে কিছু ছাত্র বেশি হলো, তারপর আমরা সমস্ত ডি টাইপের নিচতলাটা স্কুল হিসাবে ব্যবহার করছি। এর কয়েক বছর পরে সেই নতুন ভবন যখন একতলা শেষ হয়েছে তখন আমরা এইদিকে সিমেন্ট করে এইদিকে কি আছে এর মধ্যে থেকে আর সামনে বিরাট মাঠ ধুধু বালি, যখন এই বাতাস আসতো তখন সমস্ত বাড়ি এসে এই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক সবকে একেবারে একাকার করে দিত। তখন আমরা সত্যি শিক্ষক অভিভাবক আমরা একটা পরিবারের মতো ছিলাম, খুব বেশ স্বল্প সংখ্যক ছিলাম কিন্তু একটা পরিবারের মতো। একের অন্যকে সাহায্য করার জন্য আমরা খুবই তৎপর ছিলাম। আমাদের মধ্যে সহানুভূতি সহমর্মিতা ছিল, সেই দিনগুলা আমার আজকে মনে পড়ছে। আর এই যে ছাত্রছাত্রীরা এই পুনর্মিলনীর ব্যবস্থা করছে এটা আরো আগে করা প্রয়োজন ছিল। যাই হোক, এটা শেষে হলো যে করতে পেরেছ, সেই জন্য সত্যি একটা আনন্দের ব্যাপার। স্কুলের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, ছাত্রছাত্রী বাড়ছে, স্কুল কলেজ হয়েছে এখন সেই কিন্তু আগের পরিবেশ আমার মনে হয় নাই সেখানে। কারণ আমি মাস 2-3 মাস পর সেখানে যাই, কিন্তু সেখানে যারা থাকেন সার্ভিস করেন বা শিক্ষক তারা অনেকেই বলেন যে আগে যে সহমর্মিতা ছিল সেটা এখন নাই। তথাপি স্কুল আছে, কলেজ আছে, ছাত্রছাত্রীরা পড়ছে এবং তারা সেখান থেকে পাশ করে ইউনিভার্সিটিতে পড়ছে, তারপর অন্যান্য জায়গায় পড়ছে, তারপর আজকে অনেকেই চাকরি করছে, তারা আজকে অনেকেই প্রতিষ্ঠিত। এই যখন আমার ছাত্রছাত্রীরা দেখি প্রতিষ্ঠিত এবং রাস্তাঘাটে দেখা হলে যখন অনেককেই আমি চিনতে পারি না, ওরা সালাম করে বলি যে তুমি যে স্যার আমি তো আপনার ছাত্র, তখন সত্যি গর্বে বুকটা ফুলে ওঠে যে আমার ছাত্রছাত্রীরা আজকে ইউনিভার্সিটিতে, স্কুলে, অফিস আদালতে সব জায়গায় বড় বড় মানে পদবি নিয়ে চাকরি করছে। আজকে তাদের মধ্যে উপস্থিত হয়ে থাকতে দেখ আমি বেশ আনন্দিত এবং গর্বিত। আজকে অনেক ছাত্রী এবং ছাত্র বলতে স্যার আমাকে চিনতে পারছেন, অনেকেই আমি চিনতে পারি নাই, কারণ অনেকে ছাত্র ছিল আজকে তারা মা হয়েছে, কেউ বাবা হয়েছে, এই জন্য অনেকের চেহারার পরিবর্তন হয়েছে। আর আমারও তো পরিবর্তন হয়েছে, কারণ
আমি বর্তমানে হয়তো 74 আমার বয়স। এই হিসাবে আমি আল্লাহ সাহেব তো অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আশা করি তোমরা ভালো করে আগামীতে সুস্থ থাকবে, ভালো থাকবে। যে যেখানে আসো তাদের নিজ কার্যাবলী দ্বারা সকলের মন জয় করবে। আর তোমরা যে এই একটা উদ্যোগ নিয়েছো সেটার জন্য তোমরা প্রশংসার যোগ্য। আমি সকলের ভবিষ্যৎ উন্নতি কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। আমরা সত্যিই গর্বিত আপনার মতো একজন শিক্ষক পেয়ে। এবার আমাদের প্রিয় জোহর আপাকে অনুরোধ করছি আমাদের জন্য কিছু বলার। আজকের এই মহৎ অনুষ্ঠানের প্রধান অতিথি মকবুল সাহেব, আফরুদ্দিন স্যার, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রকৃতপক্ষে আমি ঠিক 12টার সময় শুনেছি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। আমার প্রস্তুতিও ছিল না, কিন্তু যখন আমার প্রিয় ছাত্র আমাকে বললো যে আপা আসতে হবে এবং স্যার আপার আসবেন, তখন অনেকটা অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়েই আমি স্যার আপাদের সঙ্গে দেখা করার জন্য অনেকটা আসবার প্রচন্ড আগ্রহ আমার মধ্যে জন্মালো। তার সাথে ছাত্রছাত্রী তো আছেই, তো সেই জন্য অনেকটা কোনো প্রস্তুতি ছাড়াই আমি রওনা দিলাম।